সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আল্লাহ তাআলার ইসলামী কিংডমে আমরা সবাই এক একটি নাম নিয়ে নিজেদের পরিচয় দিই। কেউ নাম রেখেছে মুসলমান শিয়া, কেউ মুসলমান সুন্নি, কেউ মুসলমান সালাফি, আবার কেউ মুসলমান কাদিয়ানি, কেউ মুসলমান আহমাদি, কেউ মুসলমান বাহাই, কেউ মুসলমান আগাখানি, কেউ মুসলমান রেজাখানি, কেউ মুসলমান আহলে তাশাইয়ু, কেউ মুসলমান আহলে হাদিস, কেউ মুসলমান গুরাবা, কেউ মুসলমান মোহাম্মদী। আবার হিন্দু সমাজের মধ্যে কেউ ক্ষত্রিয়, কেউ শূদ্র, আবার কেউ বৈষ্ণব, আবার কেউ ব্রাহ্মণ। খ্রিস্টানদের মাঝে কেউ জিসাস ক্রাইস্টকে মানে, কেউ অর্থোডক্স, কেউ রোমান ক্যাথলিক, কেউ প্রোটেস্ট্যান্ট। এছাড়া আরও ছোট ছোট অনেক রয়েছে দল উপদল, ইহুদিদের মাঝেও তাই। আবার অন্যান্য যত আমরা পৃথিবীতে উপাধিতে মানুষকে দেখতে পাই, সবাই এক একটি স্টেশনকে মেনে চলেছে ধর্মের নামে। কারোর ভিতর থেকে এটি জাগ্রত হচ্ছে না যে আমরা অন্তত একটিবার এই আকাশ পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা হওয়ার দাবি করে চলেছেন আল্লাহ, সেই আল্লাহ যে গ্রন্থটি পাঠিয়েছেন সন্দেহমুক্ত আল কিতাব, যাকে আমরা আল কোরআন হিসেবে জানি, আমরা কেউ চাই না যে সেই গ্রন্থটি একটু পড়ে সেখানে দেখি আমরা যেসব নাম নিয়ে চলছি সেই গ্রন্থটি আসলেই কি সত্যায়িত করে। কিন্তু যখন আমরা এই কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত আমরা যখন পড়ি, তখন সেখানে একটি নাম খুঁজে পাই, আর সেটি হলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। এখন যে সমস্ত লোকেরা নিজেদেরকে ইহুদি হওয়ার দাবিদার, হিদায়েতের উপরে থাকার দাবিদার, নাসারা হওয়ার দাবিদার, হিন্দু হওয়ার দাবিদার, মাজুসি হওয়ার দাবিদার, আশাক হওয়ার দাবিদার, এদের সকলকে জানতে হবে আল্লাহ তাআলার দেওয়া নামকে মেনে নিতে হবে। যারা মানবে না তারা মূলত আল্লাহ তাআলার মেসেজকে মানে না। আল্লাহ তাআলার মেসেজ যে মেসেঞ্জারই দিক না কেন, সেই 24 জন মেসেঞ্জারদের আর 5 জন শুধু মেসেঞ্জারদের কথা যারা মানে না, যারা আল্লাহ তাআলার মেসেজকে ডেলিভারি দেন, তো এমন লোকগুলি তারা বলে আল্লাহ তাআলার এই গ্রন্থের সাথে অন্য গ্রন্থ মানতে হবে। কেউ বলে হাদিস মানতে হবে, কেউ বলে ত্রিপিটক মানতে হবে, কেউ বলে আবেস্তা মানতে হবে, কেউ বলে ফলসফা মানতে হবে, কেউ বলে রিবায়াত মানতে হবে, কেউ বলে উপনিষদ মানতে হবে, কেউ বলে বাইবেল মানতে হবে, কেউ বলে তালমুদ মানতে হবে, কেউ বলে দাস ক্যাপিটাল মানতে হবে, আবার কেউ বলে গীতা মানতে হবে, কেউ বলে রামায়ণ মানতে হবে, কেউ বলে বেদ মানতে হবে, আবার কেউ কেউ বলে গণতন্ত্র মানতে হবে, কেউ কেউ বলে রাজতন্ত্র মানতে হবে, কেউ কেউ বলে সমাজতন্ত্র মানতে হবে, কেউ কেউ বলে মূল্যতন্ত্র মানতে হবে।
কিন্তু কেউ এমন নেই যে প্রকাশ্যভাবে বলবে সন্দেহমুক্ত গ্রন্থ যেটি আল্লাহ পাঠিয়েছেন সেটি মানতে হবে, বাকি আর কোনোটি মানতে হবে না। এই রকম লোক আমরা খুব কমই পাই। তো আমি যখন মানুষকে বলি আমাদেরকে 19 জন নবীদের মানতে হবে যারা নবী এবং রাসূল, আর 5 জন রাসূলদেরকে মানতে হবে যারা নবী নয়, এছাড়া মানতে হবে সত্যবাদী সিদ্দিকিনদের, এছাড়া মানতে হবে প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শুহাদাদের, এছাড়া মানতে হবে সৎকর্মপরায়ণশীল সালেহিনদের, তখন মানুষ আমাকে বিভিন্ন ট্যাগ দেয়। কোনো সমস্যা নেই, মহাসত্যের প্রচারক যারাই এই পৃথিবীতে এসেছেন চলে গেছেন, তারা সবাই মূর্খ কওমের পক্ষ থেকে, কোরআন অজানা লোকদের পক্ষ থেকে বিভিন্ন তকমা পেয়েছে।